আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, কারণ আমরা অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু বেশি সময় নিয়ে নাস্তা তৈরি করতে পারি না। তো এটা খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটি বানাতে আমি এখানে নিয়েছি গ্রেট করা একটি আলু আর গ্রেট করা একটি গাজর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন দিয়ে দেব 1 টেবিল পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দেব দোকানে কিনতে পাওয়া যায় ম্যাজিক মশলা। তো ওই মশলার আমি অর্ধেক প্যাকেট দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেব বেসন। এখানে আমি 1/4 কাপ পরিমাণের বেসন নিয়েছি। সবগুলো একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব বাকি যেই বেসনটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। তো বেশি পাতলা করে এটাকে মাখানো যাবে না। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এরকম ছোট বলের মতো করে নাস্তাগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়েও ভেজে নিতে পারেন। তো এখন আমি সবগুলো নাস্তা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশি আছে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর নাস্তাটা ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে গাজরটা সিদ্ধ করা ছিল না, তো এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, আর আলুটাও সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এই জন্য একটু সময় নিয়েই ভাজতে হবে। তো বেশি তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু নাস্তাগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই আস্তে আস্তে করে এই সব নাস্তাগুলো ভেজে নেবেন। এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা। তো এটা বাচ্চাদের জন্য অনেক ভালো, আর সবার জন্যই মূলত এই নাস্তাটা ভালো। নাস্তাগুলোতে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। নাস্তাগুলো ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো লাগতে পারে, খুবই অল্প সময় লাগে নাস্তাগুলো ভাজতে। তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু গাজরের একটি নাস্তা। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু বিকেলবেলা বাচ্চাদের এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, বা কোনো গেস্ট আসলেও ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি এই নাস্তাটি আপনারা বানানোর পরে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।